নমস্কার বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে চাল কুমড়োর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা চলে এসেছি আর একটা ভিন্ন স্বাদের সুস্বাদু চাল কুমড়োরই রেসিপি শেয়ার করতে। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই কীভাবে আমরা চাল কুমড়োর সেই রেসিপি তৈরি করি। এই চাল কুমড়োটা আমি নিয়ে নিয়েছি। এই চাল কুমড়োটা এবার কিভাবে কাটছি একটু দেখে নাও। চাল কুমড়োটা কিন্তু একেবারে যত্নের জিনিস নয়, জানো তো। চাল কুমড়ো কিন্তু আমাদের অযত্নের জিনিস, মানে যখন চাল কুমড়ো হয় যেসব গাছে, সেটা কিন্তু কোনো যত্ন পায় না। যেমন আমরা অন্যান্য গাছকে যত্ন করি, সার দিই, এটা কিন্তু একেবারে বিনা সারে যেখানে খুশি হয়। হ্যাঁ, তো সেই জন্যই চাল কুমড়োর কিন্তু কোনো যত্নে নয়, অযত্নে বড় হয়, এই হচ্ছে কথা। তো এই চাল কুমড়ো থেকেই কিন্তু মোরব্বা হয়। আমরা কে যে মোরব্বা ব্যবহার করি সাদা সাদা দেখতে, সেই চাল কুমড়ো থেকেই হয়। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো, চাল কুমড়ো যখন বড় হয়, যখন পেকে যায়, সাদা মতো হয়ে যায়, তো সেই চাল কুমড়ো কিন্তু আমরা বড়িতে ব্যবহার করি। বিউলির ডালের যে বড়ি, বাড়িতে যখন আমরা বড়ি দিই তখন কিন্তু এই চাল কুমড়ো, পাকা যে চাল কুমড়ো হয় সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি সেটা। এবার ওই বড়ি কিন্তু আমরা ঝোলে খাই, সব কিছুতে খাই, রান্নার টেস্ট আরও বাড়িয়ে দেয়, তোমরা জানো সেটা। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো, খোলাটা পুরোটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আগে। এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। কেটে নিয়েছি চাল কুমড়ো পুরোটা, আর তার সাথে আলু নিয়েছি আমি তিনটে, মাঝারি সাইজ, একটু ছোট, মাঝারির থেকে একটু ছোট আলু নিয়েছি তিনটে, আর টমেটো এখানে দুটো কুচি করে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি, জেলে নিয়েছি, গ্যাস ওভেন, দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। গ্যাস ওভেনের ফ্লেমটা জোর করে দিলাম, সরি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কিছু ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো আমি একটু তেলের মধ্যে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। মাথাগুলো একটু উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই দুটো মুড়ো তুলে রাখলাম। বাকি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এত ফাটছে ইলিশ মাছের মাথাটা, আছে দেখতেই পাচ্ছ তোমরা, সেই জন্য একটু ভয় ভয় লাগছে আমার। চাপা দিয়ে দিলাম, তুলে নিলাম মাছগুলো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, আর দিচ্ছি একটা পাকা লঙ্কা, আর দিচ্ছি পরিমাণ মতো জিরে, দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি চাল কুমড়ো দেওয়ার পর আর হলুদ দেবো না, ওই জন্য একেবারেই দিয়ে দিলাম হলুদটা। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নুন আর লবণ আর হলুদকে ভালোভাবে নেড়ে দিতে হবে আলুর সাথে।
আলুটা একটু ভাজতে দিতে হবে, একটু নরম হয়ে যাবে অল্প অল্প। ভাদ্র মাস পড়ে যাচ্ছে, ভাদ্র মাসে আমাদের এখানে সব বাড়িতেই অরন্ধন হয়, আমাদেরও হয়। তো সেই অরন্ধনে কিন্তু এই চাল কুমড়ো লাগে। কোনো কোনো বাড়িতে চাল কুমড়ো দিয়ে নারকোল দিয়ে একটা পদ হয়, আর কোনো কোনো বাড়িতে আবার চাল কুমড়ো ভাজা হয়। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে চাল কুমড়োর সাথে আলু মিশিয়ে নিতে হবে। চাল কুমড়োর কিন্তু অনেক গুণ আছে। এই সবজি খেলে আমাদের শরীরে অনেক উপকার হয়। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বিভিন্ন পেটের সমস্যায় যদি নিয়মিত চাল কুমড়ো খাওয়া যায় তাহলে খুবই উপকার হয়। ফুসফুসও ভালো রাখে। অ্যাজমা সহ নিঃশ্বাসের কোনো সমস্যা থাকলে যদি ফুসফুসে যে জমে থাকা যে কফ, দূষিত পদার্থ বের করে দেয়, এই বের করে দিতেও কিন্তু সাহায্য করে এই সবজি। ভালোভাবে নেড়ে একটু চাপা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়ামে রাখবো, রেখে এটা চাপা দিয়ে দিলাম। মিনিট 5 পর ফিরে এলাম, ঢাকনা খুলে দিলাম, দিয়ে একটু নাড়ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কাটাগুলো, দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু পাকা লঙ্কার গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো। ভালো করে একটু নেড়ে দিতে হবে। নাড়ার পর এবার আমি একটু জল এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে একটু ফুটে উঠলে আমি একটু এটা চাপা দিয়ে দেব মিনিট 3-4 জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, তো অরন্ধনে যেহেতু এই রান্নাগুলো হয় চাল কুমড়ো দিয়ে, তো আমি চেষ্টা করব তোমাদেরকে অরন্ধনের দিনটা তোমাদের সামনে আর কি শেয়ার করতে, নিয়ে আসবো আমি। তো দেখছি চেষ্টা করে আনা যায় কি না। ফিরে এলাম 3-4 মিনিট বাদে। অনেকটা জল মরে গেছে, আর কিছুটা আছেও। টমেটোগুলোও ঠিকঠাক মতো গলে গেছে, দেখতে পাচ্ছ। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা কালার এসছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বেশ শুকনো ভাতে বলো, ভাত দিয়েই ভালো লাগে এটা। তো এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। যেহেতু চাল কুমড়ো সেহেতু অন্য কিছুর থেকে মিষ্টিটা একটু বেশি দেব। দিয়ে দিচ্ছি আখের গুড়। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আমার জল শুকোতে শুরু করেছে, আমি গ্যাসের ফ্লেমকে সিম করে দেব। দিয়ে কি করব, মুড়োগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এই সবজি খুব ঠান্ডা, এটা খেলে শরীরে একটা কি বলতো, একটা প্রশান্তি এনে দেয়। কারণ চাল কুমড়োয় থাকে প্রচুর সিডেটিভ প্রপার্টিজ, যা শরীরকে শান্ত করতে সাহায্য করে। সেই কারণে যেহেতু শরীর শান্ত থাকে সেহেতু ঘুমও ভালো হয়, ওই জন্য খুব সহজেই আর কি ঘুম এসে যায়। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে খুবই সাহায্য, মানে খুবই ইম্পর্টেন্ট, এটা পেটের আলসার কমাতে কিন্তু চাল কুমড়োর জুড়ি মেলা ভার। এবার এগুলো মিশিয়ে দিতে হবে ভালোভাবে।
গ্যাসের ফ্লেমকে এবার একটু মিডিয়ামের থেকে জোরে করে দিলাম। মুড়ো ভাঙতে ভাঙতে দিতে দিতে তোমাদের অনেক গল্পই করলাম তোমাদের সাথে এর উপকারিতা সম্বন্ধে। আর রেসিপি নিয়ে বলার মতন কিছু নেই, এটা করে তোমরা অবশ্যই খেয়ে দেখো কীরকম লাগে, খুবই ভালো লাগে। একটু শুকনো করতে হবে, ঠিক আছে? এতটা জল থাকলে ভালো লাগবে না, এটাকে একটু আমি শুকনো করে দেব। এর মধ্যে কিন্তু মশলা সেরকম আর পড়বে না, বেশি মশলা দিও নি। এটা ইলিশ মাছের মাথাটা যেহেতু আছে সেটা অনেকটা কাজ করে দেয়। ইলিশ মাছের একটা আলাদা টেস্ট আছে, আমরা সবাই জানি সেটা। তো সেই জন্যই ইলিশ মাছের মাথা যেহেতু দেওয়া হচ্ছে আর যেহেতু চাল কুমড়ো দুটোই বেশ নিজস্ব একটা টেস্ট বজায় রাখে, তো সেই জন্য মশলাপাতি কিন্তু সেরকম দেওয়া হয়নি, তাতেই খেতে কিন্তু বেশ হবে। তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো আমি প্রথমে তোমাদের বলেছিলাম চাল কুমড়োর একটা রেসিপি আমি বেশ কিছুদিন আগে শেয়ার করেছি, তো সেই রান্নার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও। কমপ্লিট হয়ে গেল আমার রান্না আজকের মতন, গ্যাস অফ করে দিলাম। এবার আমি এই পাত্রের মধ্যে আস্তে করে ঢেলে নেব। তোমরা যারা নতুন নতুন রান্না আমার রোজ রোজ দেখছো তাদের জন্য বলছি, যারা দেখে যাচ্ছ শুধু কিন্তু আমাকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু হয়ে আমাদের কাছে এসেছো, মানে আমার কাছে এসেছো, আমার সাথে থেকো অবশ্যই। আমি নতুন নতুন রান্না তোমাদেরকে দেখাবো, আর তোমরাও কিন্তু আমাকে আমার কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো তোমাদের আমার রান্না খেয়ে। আমার করা রান্না তোমরা নিজেরা করে খেয়ে কীরকম লাগলো, তোমরা কিভাবে করলে সেটাও আমাকে অবশ্যই করে জানিও। সাথে লাইক শেয়ার তো করে দিও। আমার আজকের মতন হয়ে গেল রেসিপি, তাহলে আমার রেডি হয়ে গেল আজকে রান্না চাল কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। তাহলে আজকের মতন টাটা, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।